হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিমি ভ্যালেন্টাইনের তৃতীয় পার্ট। এর আগে দুটো ভিডিওতে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে 3 নম্বর পার্ট অর্থাৎ শেষ পার্ট। তাহলে আগের দ্বিতীয় পার্টে আমি কি আলোচনা করেছিলাম একটু সংক্ষেপে বলে দিই। রাল্ফ ডি স্পেন্সার জিমি ভ্যালেন্টাইনের নতুন নাম হয়েছিল। তিনি একটি জুতোর দোকান খুললেন এবং তার ব্যবসা বেশ ভালোভাবেই চলতে লাগলো। সে সামাজিক স্বীকৃতিও লাভ করলো। 1 বছরের মধ্যে পরিবারের স্বীকৃতি নিয়ে সে অ্যানাবেলের সঙ্গে বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলো। এক সোমবার জিমি লিটল রক শহরে তার বন্ধু বিলিকে একটা চিঠি লিখল। তাকে তার চুরি করা যন্ত্রপাতির বাক্স উপহার দেওয়ার প্রস্তাব দিল। যেহেতু অ্যানাবেলের সঙ্গে প্রেমে পড়ার পর সে ঠিক করেছিল সৎ জীবনযাপন করবে। এরপরে আমরা পরের পার্ট থেকে আলোচনা করব ইওর ওল্ড ফ্রেন্ড জিমি। তাহলে জিমি তার পুরনো বন্ধুকে চিঠি লিখেছিল এবং শেষে সে লিখে দিয়েছিল তোমার পুরনো বন্ধু জিমি। অন দ্য মনডে নাইট আফটার জিমি রোট দিস লেটার, অর্থাৎ সোমবার রাত্রে জিমি চিঠি লেখার পর বেন প্রাইস জজড আনঅবট্রাসিভলি ইনটু এলমোর ইন এ লিভারি বাগি। অর্থাৎ বেন প্রাইস জজড, এই জজড কথার অর্থ হচ্ছে প্রবেশ করলো। তাহলে বেন প্রাইস প্রবেশ করলো আনঅবট্রাসিভলি মানে চুপি চুপি, ইনটু এলমোর, এলমোরে ইন এ লিভারি বাগি অর্থাৎ ঘোড়ার গাড়িতে করে। তাহলে বেন প্রাইস সেই দিনই রাত্রেবেলায় এলমোরে এসে পৌঁছালো। তাহলে সোমবার রাতে জিমি এই চিঠিটা লেখার পর বেন প্রাইস অজ্ঞাতসারে তার ঘোড়ায় টানা গাড়িতে করে এলমোরে এলেন। হি লাউঞ্জড, লাউঞ্জড কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। অ্যাবাউট টাউন ইন হিজ কোয়াইট ওয়ে, অর্থাৎ তিনি মানে বেন প্রাইস সেই শহরে অত্যন্ত সাবধানতার সাথে শহরে ঘুরলেন। আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, যতদিন না পর্যন্ত তিনি যার জন্য এখানে এসেছিলেন সেটা খুঁজে পেলেন। তাহলে কিসের জন্য এসেছিলেন? এখানে জিমি ভ্যালেন্টাইনকে খুঁজতে এসেছিলেন এই এলমোর শহরে। তাহলে মানেটা কি হলো? তিনি শান্তভাবে শহরটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন যতদিন না পর্যন্ত তিনি যা চাইছিলেন সেটা তিনি পেলেন বা আবিষ্কার করতে পারলেন। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস, অর্থাৎ ড্রাগ স্টোর কথার অর্থ হচ্ছে মেডিসিন সেন্টার, ঔষধের দোকান। তাহলে ঔষধের দোকান থেকে অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তা বরাবর, ফ্রম স্পেন্সার শু স্টোর, অর্থাৎ স্পেন্সারের শু স্টোরের দোকানে, হি গট এ গুড লুক অ্যাট র্যাল্ফ ডিসপেন্সার, অর্থাৎ তিনি র্যাল্ফ ডিসপেন্সারকে ভালো করে দেখতে পেলেন। অর্থাৎ এখানে কি বোঝাতে চেয়েছে? রাস্তার অন্য পারে একটি ওষুধের দোকান থেকে স্পেন্সারের জুতোর দোকান অবধি তিনি র্যাল্ফ ডিসপেন্সারকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ সফটলি, অর্থাৎ বেন নিজেকেই বা নিজেই মনে মনে খুব নম্রভাবে বলতে লাগলেন, ও জিমি, তাহলে তুমি কি ওই ব্যাংকারের মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছ? ওয়েল আই ডোন্ট নো, ও তাই? আমি তো এটা জানতাম না। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস, অর্থাৎ পরের দিন সকালবেলায় জিমি অ্যাডামদের বাড়িতে ব্রেকফাস্ট করলো। হি ওয়াজ গোয়িং টু লিটল রক, তিনি লিটল রকে যাচ্ছিলেন দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, মানে তার বিবাহর যে স্যুট সেটা অর্ডার করার জন্য, অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, অ্যানাবেলের জন্য কিছু সুন্দর জিনিস কেনার জন্য। ওই দিন সে তার বিয়ের দিন যে স্যুটটা পরবে সেটা ও অ্যানাবেলের জন্য একটা কিছু সুন্দর জিনিস কেনার জন্য লিটল রকে যাচ্ছিল। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর, অর্থাৎ তার এলমোরে এসে থেকে এই প্রথমবার তিনি কি করবেন? শহরের বাইরে যাবেন। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জব,
অর্থাৎ তার যে লাস্ট প্রফেশনাল জব ছিল, অর্থাৎ শেষ যে কাজটা ছিল, শেষ কাজ সে কী করতো? চুরি করতো। সেই চুরি করার 1 বছরের পর সে এই শহর থেকে অন্য শহরে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, এবং সে মনে করেছিল এটা অনেকটাই নিরাপদ হবে তার যাওয়ার জন্য। অর্থাৎ শেষ পেশাদারি কাজ করার থেকে এই অবধি বছরখানেক কেটে গেছে, আর তাই সে ভাবলো যে সাহস করে বাইরে বেরোলে তার কোনো আর বিপদ নেই বা থাকবে না। আফটার ব্রেকফাস্ট কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার। প্রাতরাশের পর বা ব্রেকফাস্ট শেষ করার পর বেশ একটা পারিবারিক দল একসঙ্গে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কে কে ছিল সেই পার্টি বা ফ্যামিলি পার্টিতে? মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ হার 2 লিটল গার্লস এজড 5 and 9। অর্থাৎ মিস্টার অ্যাডামস ছিলেন, অ্যানাবেল ছিলেন, জিমি ছিলেন, অ্যান্ড অ্যানাবেলের যে বিবাহিতা বোন ছিল সেই বোনও ছিলেন, এবং তার 2টো মেয়ে ছিল, যাদের বয়স ছিল, একজনের বয়স হচ্ছে 5 আর একজনের বয়স হচ্ছে 9। দে কেম বাই দ্য হোটেল ওয়্যার জিমি স্টিল বোর্ডেড। জিমি যেই হোটেলে তখনও ছিল সেখানে তারা চলে এলো। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবং জিমি তার ঘরে গেল অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, তার সুটকেসটা সাথে করে নিয়ে এলেন। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, তারপরে তারা সবাই মিলে ব্যাংকে গেলেন। দেয়ার স্টুড জিমিস হর্স অ্যান্ড বাগি অ্যান্ড ডলফ গিবসন হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন। সেখানে ছিল জিমির ঘোড়া এবং ঘোড়ার গাড়ি, ডলফ গিবসন, যে জিমি ভ্যালেন্টাইনকে রেল রোড স্টেশনে নিয়ে যাবেন। তাহলে তারপরে তারা ব্যাংকে গেল, সেখানে জিমির ঘোড়া ও গাড়িটা আর ডলফ গিবসন যে তাকে রেল স্টেশন পর্যন্ত গাড়ি চালিয়ে পৌঁছে দেবে সে অপেক্ষা করছিল নিচে দাঁড়িয়ে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস ইনটু দ্য ব্যাংকিং রুম। অর্থাৎ প্রত্যেকে গেলেন ভেতরে। দ্য হাই, হাই কথার অর্থ হচ্ছে উঁচু, কার্ভড কথার অর্থ হচ্ছে বাঁকানো, আর ওক রেলিংস মানে ওক গাছের কাঠের তৈরি রেলিংস ইনটু দ্য ব্যাংকিং রুম, অর্থাৎ ব্যাংকের ভেতরে। তো অর্থাৎ সবাই মিলে উঁচু ওক কাঠের রেলিং দিয়ে ঘেরা ব্যাংকের ভিতরের ঘরে প্রবেশ করল। জিমি ইনক্লুডেড, সঙ্গে ছিলেন জিমি। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার। অর্থাৎ মিস্টার অ্যাডামসের যেহেতু ভবিষ্যতের জামাই, তাই তিনি সব জায়গায় সম্বোধন পাচ্ছিলেন বা ওয়েলকাম পাচ্ছিলেন। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable কথার অর্থ হচ্ছে রুচিবান, young man who was going to marry Miss Annabel। ব্যাংকের কেরানিরা এই সুদর্শন রুচিবান যুবকের দ্বারা অভ্যর্থিত হয়ে আনন্দিতই বোধ করলেন বেশ। হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যিনি মিস অ্যানাবেলকে বিয়ে করতে যাচ্ছেন। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নিচে নামিয়ে রাখলেন। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ অ্যানাবেল যার হৃদয়টা এখন হাসি খুশিতে পরিপূর্ণ, বাবলিং কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ, অ্যান্ড লাইভলি ইয়থ, এবং যেন প্রাণচঞ্চল যৌবনের আবেগ যেন তার মধ্যে প্রবেশ করেছে। পুট অন জিমিজ হ্যাট, জিমির টুপিটা পরলেন। অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সুটকেসটা তুললেন। উডন্ট আই মেক এ নাইস ড্রামার, আমাকে দেখে একজন ভালো বাদ্যযন্ত্র মনে হচ্ছে না, বা আমাকে চমৎকার ড্রাম বাদকদের মতো দেখতে লাগছে না? সেড অ্যানাবেল, অ্যানাবেল বললেন। মাই র্যাল্প, আমার র্যাল্প, হাউ হেভি ইট ইজ, কত ভারী এই সুটকেসটা। ফিলস লাইক ইট ওয়াজ এ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে যেন সোনার ইটে ভর্তি এই সুটকেসটা। অ্যাকচুয়ালি সুটকেসে কী ছিল? সুটকেসে ছিল জিমি ভ্যালেন্টাইনের বার্গলারি টুলস, অর্থাৎ চুরি করার যন্ত্রপাতি ছিল, ঠিক আছে? কিন্তু সেটা তো তোমার অ্যানাবেল অ্যাডামস জানে না। সে মনে করছে হয়তো এর মধ্যে হয়তো সোনার ইট পোড়া আছে, সেই জন্যই এতটা ভারী দেখাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কী ছিল ওতে? জিমিস বার্গলারি টুলস ছিল, যেটা সে লিটল রকে গিয়ে তার বন্ধুকে দিবে বা উপহার হিসাবে দিবে। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, অনেক নিকেল করা জুতো তৈরির কাঠামো আছে ওতে। সেড জিমি
কুলি, অর্থাৎ জিমি খুব ঠান্ডা মাথায় উত্তর দিলেন যে অনেক নিকেল করা জুতো তৈরির কাঠামো আছে ওতে, দ্যাট আই অ্যাম গোয়িং টু রিটার্ন, যেটা আমি ফেরত দিতে চলেছি। এখানে যদি জিমি একটু হট মেজাজে কথা বলতো তাহলে হয়তো, বা না বলতো যে এর মধ্যে কী আছে, তাহলে কিন্তু অ্যানাবেল অ্যাডামসের মধ্যে সন্দেহ জাগতো। তাই জিমি ভ্যালেন্টাইন খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন, অনেক নিকেল করা জুতো তৈরির কাঠামো আছে ওতে। থট আই হ্যাড সেভ এক্সপ্রেস চার্জ বাই টেকিং দেম আপ। ভাবলাম নিজে বয়ে নিয়ে গেলে ফেরত পাঠাবার খরচটা লাগবে না, তাই আমি নিজেই বয়ে নিয়ে যাচ্ছি এই সুটকেসটা। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল। আমি একটু হিসেব করে চলার চেষ্টা করছি, সামনে বিয়ে আছে, খরচ আছে, সংসার করব, সেই জন্য একটু হিসেবই করে চলার চেষ্টা করছি। জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেল অ্যাডামসকে খুব ভদ্রতার সাথে বললেন। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এলমোর ব্যাংকে একটা নতুন ভল্ট এসেছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। মিস্টার অ্যাডামস এই ভল্টের জন্য খুবই কিন্তু গর্বিত। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান। এবং ইনসিস্টেড কথা অর্থ হচ্ছে জোর দিয়ে, ইন্সপেকশন মানে দেখানো, বাই এভরিওয়ান, এবং প্রত্যেককে এটা জোর করেই তিনি দেখাতে চাইছেন, অর্থাৎ প্রত্যেকে গিয়ে সেটা দেখুক, এটাই ছিল তার ইচ্ছা। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান। ভল্টটা একটু ছোট ছিল, বাট ইট হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর। কিন্তু এটা একটা নতুন সুরক্ষিত দরজা ছিল। ইট ফাস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস থ্রোন সিমুলটেনিয়াসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল অ্যান্ড হ্যাড এ টাইম ক্লক। অর্থাৎ 3টি খাঁটি স্টিলের তৈরি বোল্ট দিয়ে এটা আটকানো ছিল, আর একটা মাত্র হাতল দিয়েই 3টি বোল্টকে চালানো করা যায়, এরকম সিস্টেমের সেই ভল্টটা ছিল। অ্যান্ড হ্যাড এ টাইম ক্লক, এবং এটার একটা সময় তালাও ছিল। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেন্ড ইটস ওয়ার্কিং টু মিস্টার স্পেন্সার। অর্থাৎ মিস্টার অ্যাডাম এই ভল্টার যে কাজ, সেই কাজগুলো খুব হাসি মুখে মিস্টার স্পেন্সারকে বর্ণনা করছিলেন। হু শোড এ কোর্টিয়াস কথার অর্থ হচ্ছে ভদ্রতা, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। সে ভদ্রতা করে, তবে খুব মনোযোগ না দিয়ে তা শুনছিল। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন যখন তার শ্বশুর অর্থাৎ মিস্টার অ্যাডামস এই ভল্টের কার্যপ্রণালী সম্পর্কে তাকে বোঝাচ্ছিলেন, তখন জিমি ভ্যালেন্টাইন খুব ভদ্রতার সাথে শুনছিলেন বটে, কিন্তু তার কোনো ইন্টারেস্ট ছিল না এটা শোনার প্রতি। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। অর্থাৎ এখানে দুটো শিশু, অ্যানাবেল অ্যাডামসের বিবাহিতা দিদির যে দুটো মেয়ে ছিল, মে অ্যান্ড আগাথা, তারা কিন্তু এই ভল্ট আর নব বা ক্লক এই সমস্ত দেখে কিন্তু অনেকটাই আনন্দিত হয়ে, অর্থাৎ দুই শিশু মে ও আগাথা চকচকে স্টিলের ধাতু ও মজাদার ঘড়ি ও নবগুলি দেখে বেশ আনন্দই পাচ্ছিল। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস। অর্থাৎ যখন এই সমস্ত কাজে সবাই ব্যস্ত ছিলেন, তখন বেন প্রাইস ঘুরঘুর করছিলেন ওখানে। সন্টার্ড কথা অর্থ হচ্ছে পায়চারি দেওয়া বা প্রবেশ করা, ঠিক আছে? তাহলে বেন প্রাইস সেখানে প্রবেশ করলেন। অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, এবং তার কনুইয়ের উপর ভর দিয়ে, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, কনুইয়ের উপর ভর রেখে ঝুঁকে রেলিংয়ের মধ্য দিয়ে উদ্দেশ্যহীনভাবে দেখতে লাগলেন সমস্ত ঘটনাটি। অর্থাৎ ভেতরে জিমি ভ্যালেন্টাইন, মিস্টার অ্যাডামস, অ্যানাবেল এরা সব কী করছিল সেটা কিন্তু তিনি লক্ষ্য রাখছিলেন। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং। অর্থাৎ তিনি কোনো একজনকে, ব্যাংকের কোনো একজন হয়তো তাকে জিজ্ঞেস করেছিল যে কী ব্যাপার এখানে দাঁড়িয়ে আছেন, তখন তিনি তাকে বলেছিলেন যে হি ডিড নট ওয়ান্ট এনিথিং, তিনি এখানে কিছু চাইতে আসেননি, যে তার এখানে কিছু দরকার নেই, তিনি তার পরিচিত একজন লোকের জন্য অপেক্ষা করছেন এখানে দাঁড়িয়ে। হি ডিড নট ওয়ান্ট এনিথিং, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ। অর্থাৎ তার এখানে কোনো কিছু দরকার নেই, তিনি তার পরিচিত একজন লোকের জন্য অপেক্ষা করছেন এখানে। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওমেন অ্যান্ড এ কমোশন। হঠাৎ মেয়েদের থেকে একটা আর্তনাদ ভেসে এলো, আর তারপরে একটা হই হট্টগোল শুরু হলো।
এখানে কমোশন কথার অর্থ হচ্ছে হই হট্টগোল হওয়া, আর স্ক্রিম কথার অর্থ হচ্ছে চিৎকার বা আওয়াজ। আনপারসিভড বাই দ্য এল্ডার্স মে দ্য 9-year-old গার্ল ইন স্পিরিট অফ প্লে হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট। অর্থাৎ আনপারসিভড বাই দ্য এল্ডার্স, বড়দের অলক্ষ্যে, মানে বড়রা যখন কথা বলছিল, যখন তারা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল, বড়দের চোখের আড়ালে মেয়ে, বয়স কত তার 9, অর্থাৎ 9 বছরের সেই মেয়ে কী করলো, ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট, এই আগাথাকে ভল্টের মধ্যে আটকে রাখলো বা বন্ধ করে দিল। She had then shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. তারপর সে বোল্টগুলি আটকে দিয়ে কম্বিনেশন নবটা ঘুরিয়ে দিল, ঠিক যেমনভাবে মিস্টার অ্যাডামসকে করতে দেখেছিল এর আগে। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, অর্থাৎ সেই বুড়ো ব্যাংকারটা হ্যান্ডেলটা ধরলেন, অ্যান্ড টাগড অ্যাট ইট ফর এ মোমেন্ট, এবং এক মুহূর্তের জন্য তিনি সেটাকে টান দিলেন খোলার জন্য। দ্য ডোর ক্যান নট বি ওপেন্ড, কিন্তু দরজাটা খুলল না। হি গ্রোন, তিনি আর্তনাদ করতে শুরু করলেন, চিৎকার করতে শুরু করলেন। দ্য ক্লক হ্যাজ নট বিন ওন্ড নট দ্য কম্বিনেশন সেট, ঘড়িটারও ঠিকঠাক দম দেওয়া হয়নি, কম্বিনেশনটাও ঠিকঠাক সেট করা নেই। আগাথাস মাদার স্ক্রিমড এগেন হিস্টেরিক্যালি, অর্থাৎ আগাথার মা আবার হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো আর্তনাদ করে উঠল, চিৎকার করে উঠল, লাফাতে শুরু করলো। ঠিক আছে। হুস সেড মিস্টার অ্যাডামস রেজিং হার ট্রেমলিং হ্যান্ড, অর্থাৎ মিস্টার অ্যাডামস তার কম্পিত হাতটা তুলে বললেন, আরে চুপ না, সবাই একটু চুপ কর, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, প্রত্যেকে একটু চুপ করতো। আগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, অর্থাৎ যতটা সে জোরে চিৎকার করতে পারতো ততটা চিৎকার করে সে আগাথাকে ডাকলো, অর্থাৎ উচ্চ স্বরে তিনি ডাকতে শুরু করলেন। লিসেন টু মি, আমার কথা শোন, শুনতে পাচ্ছিস? During the following silence, they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in a panic of terror. এখানে ওয়াইল্ডলি কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ, শ্রিকিং কথার অর্থ হচ্ছে চিৎকার করে। দ্য ডার্ক ভল্ট অর্থাৎ অন্ধকার সেই ভল্ট, প্যানিক অর টেরার, প্যানিক মানেও ভয়, টেরার মানেও আতঙ্ক। চারিদিকে নীরবতা নেমে এলো, আর তার কেবল অন্ধকার ভল্টের ভিতর থেকে প্রচণ্ড আতঙ্কে শিশুটির তীক্ষ্ণ চিৎকারের মৃদু আওয়াজ শুনতে পেলেন মিস্টার অ্যাডামস। মাই প্রেসাস ডার্লিং, আমার সোনা মা, ওয়েল্ড দ্য মাদার, মা চিৎকার করে উঠল, আমার সোনা মা। সি উইল ডাই অফ ফ্রাইট, সে তো ভয়েই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ও ব্রেক ইট ওপেন, এই দরজাটা ভেঙে ফেলো না হলে। কান্ট ইউ মেন ডু সামথিং, এখানে কি কোনো মানুষ নেই এই কাজটা করার মতো? অর্থাৎ মা বিলাপ করে বলতে শুরু করলো, ও তো ভয়েই মারা যাবে, দরজাটা খোলো, ভেঙে ফেলো না হলে। তোমরা পুরুষ মানুষেরা কিছু করতে পারছো না এখানে? There isn't a man nearer than Little Rock who can open that door, said Mr. Adams in a shaky voice. অর্থাৎ মিস্টার অ্যাডামস এবার কম্পিত স্বরে, স্যাকি কথার অর্থ হচ্ছে কম্পিত, মিস্টার অ্যাডামস কম্পিত স্বরে বলতে শুরু করলেন, লিটল রকের আগে এমন কেউ নেই যে দরজাটা ভাঙতে পারে। মাই গড, হাই ভগবান, স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, আমরা কি করব স্পেন্সার এখন? দ্যাট চাইল্ড সি ক্যান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, অর্থাৎ ওই শিশু ওখানে তো ও বেশিক্ষণ টিকেই থাকতে পারবে না। দেয়ার ইজ নট এনাফ এয়ার, সেখানে তো যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইডস ইউ উইল গো ইন্টু কনভালশনস ফ্রম ফ্লাইট, অর্থাৎ সে হয়তো আতঙ্কে অজ্ঞান হয়ে ওর খিঁচুনি দেখা দেবে, বা হয়তো খিঁচুনি ধরে যাবে আতঙ্কে অজ্ঞান হয়ে। তাহলে আমরা কি জানলাম? হঠাৎ করে একটা চিৎকার শোনা গেল, কারণ অ্যানাবেলের দিদির বড় মেয়ে খেলার ছলেই তার ছোট বোন আগাথাকে নতুন বসানো ভল্টের মধ্যে আটকে ফেলেছিল। এতে মিস্টার অ্যাডামস খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি তালাটি খুলতে পারবেন না, যেহেতু সেটি তখনও ঠিকভাবে সেট করা হয়নি। আটকে পড়া মেয়েটির চিৎকার শুনে আগাথার মা পাগলের মতো হয়ে পড়লেন। মিস্টার অ্যাডামস আতঙ্কিত হয়ে উঠলেন, যেহেতু তিনি জানতেন মেয়েটি ওখানে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, ফ্র্যান্টিক কথার অর্থ হচ্ছে উদ্বিগ্ন,
বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ আর হ্যান্ডস। অর্থাৎ আগাথার মা এখন পাগলের মতো আচরণ করে, অর্থাৎ প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, চিন্তিত হয়ে গিয়েছিল মেয়েটির কী অবস্থা হবে, ঠিক আছে, সেটা ভেবে বিট দ্য ডোর, দরজাটায় আঘাত করতে লাগলো, অফ দ্য ভল্ট, সেই ভল্টের দরজাটায় আঘাত করতে লাগলো উইথ আর হ্যান্ডস, তার হাত দিয়ে। অর্থাৎ আগাথার মা পাগলের মতো হয়ে গিয়ে তার দুই হাত দিয়ে ভল্টের দরজায় ধাক্কা মারতে লাগলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, কেউ একজন মরিয়া হয়ে বলতে লাগলো ডিনামাইট প্রয়োগ করতে হবে, এখানে বোম ফাটাতে হবে, না হলে কিন্তু দরজাটা খুলবে না। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল জিমির দিকে তাকালো। হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ কথার অর্থ হচ্ছে কষ্ট। তার বড় বড় দুই চোখ যন্ত্রণায় দীর্ণ হয়ে গেছে। বাট নট ইয়েট ডেসপেয়ারিং, কিন্তু তার মধ্যে কোনো হতাশা ছিল না, কিন্তু তখনও সে আশাহত হয়নি, তার মধ্যেও আশা ছিল। টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওয়ারশিপ, যে মানুষটাকে একজন মেয়ে পূজা করে তার ক্ষমতার বাইরে কিছু অসম্ভব কাজ আছে বলে কোনো মহিলাই কিন্তু মনে করে না। অর্থাৎ যে কোনো স্ত্রী ভাবে তার স্বামী হয়তো সমস্ত কিছু করতে পারে। কান্ট ইউ ডু সামথিং র্যাল্ফ, ট্রাই ওন্ট ইউ, তুমি কি কিছু করতে পারবে না র্যাল্ফ, একটু চেষ্টা করো, করো না চেষ্টা, দরজাটা খোলার চেষ্টা করো না। হি লুকড অ্যাট হার উইথ এ কোয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইজ। হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকালো, উইথ এ কোয়ার, একটু আশ্চর্য সহকারে, সফট স্মাইল অন হিজ লিপস, এবং তার ঠোঁটে ছিল অদ্ভুত স্মিত হাসি, অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার চোখ দুটো ছিল তীক্ষ্ণ। অ্যানাবেল, হি সেড, সে বলল, অ্যানাবেল, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং উইল ইউ, অর্থাৎ তুমি যে গোলাপটি পরে আছো সেই গোলাপটি আমাকে দাও, দিবে তো? হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, সে বিশ্বাস করতে পারছিল না, সে নিজের কানকে বিশ্বাস করাতে পারছিল না যে জিমি ভ্যালেন্টাইন কী বলছে এইসব। সি আনপিন্ড দ্য বার্ড ফ্রম দ্য বোসম অফ হার ড্রেস, অর্থাৎ তার পোশাকের বুকের কাছ থেকে গোলাপ কুড়িটা খুলে ফেললো, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং জিমির হাতে সে গোলাপের কুড়িটা দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, জিমি তার ভেস্টের পকেটে সেটা রেখে দিল, জামার ভেতরে যে গেঞ্জিটা ছিল সেই গেঞ্জির ভেতরে রাখলো। থ্রি অফ হিজ কোট, তার কোটটা খুললো, অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং তার হাতটা মানে ফোলাতা জামাটা একটু গোটালো। উইথ দ্যাট অ্যাক্ট র্যাল্ফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে, এই কাজ শুরুর সঙ্গে সঙ্গে র্যাল্ফ ডিসপেন্সারের মৃত্যু হলো। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জিমি ভ্যালেন্টাইন তার জায়গাটি নিল। অর্থাৎ এই যে দরজাটা খুলতে যাবে, দরজাটা খোলার জন্য যে যন্ত্রপাতিগুলো সে বার করবে, যন্ত্রপাতিগুলো বার করার সময় কিন্তু ওখানে যারা ছিল তারা সবাই বুঝতে পারবে জিমি ভ্যালেন্টাইন প্রকৃতপক্ষে একজন চোর, ঠিক আছে। তো সুতরাং যখন ওটা খুললো তখন কিন্তু সে র্যাল্ফ ডিসপেন্সারকে মেরে ফেললো, এবং নতুন একজন এলো, সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। সেই জন্যই বলেছে এখানে, এই কাজ শুরুর সঙ্গে সঙ্গে র্যাল্ফ ডিসপেন্সারের মৃত্যু হলো, আর সেই জায়গায় দখল করে নিল জিমি ভ্যালেন্টাইন। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি, শীঘ্রই তিনি আদেশ করলেন যে আপনারা সবাই দরজার সামনে থেকে সরে যান। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, তিনি সুটকেসটা টেবিলের ওপর রাখলেন, অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং সেটা হট করে খুলে ফেললেন। ফ্রম দ্যাট টাইম অন হি সিমড টু বি আনকনসাস, আনকনসাস কথার অর্থ হচ্ছে অসচেতন, অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস, এরপর থেকে অন্য কেউ আছে এখানে বা অন্য কারো অস্তিত্ব সে টের পাচ্ছে বলে মনে হলো না, অর্থাৎ সে ভুলেই গেল যে এখানে অন্য কেউ আছে। হি লেড আউট দ্য শাইনিং কোয়ার ইমপ্লিমেন্ট সুইফটলি অ্যান্ড অর্ডারলি, সে তার ঝকঝকে অদ্ভুত যন্ত্রগুলি দ্রুত সুশৃঙ্খলভাবে টেবিলে সাজাতে শুরু করলো। হুইসলিং সফটলি টু হিমসেলফ অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক, অর্থাৎ এই কাজ করার সময় সে যেমন আগে করতো, শীষ দিত কাজ করার সময়, তেমনই শীষ দিতে শুরু করলো। ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমুভেবল দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইট আন্ডার এ স্পেল, গভীর নিরাপত্তার সাথে নিস্পন্দন হয়ে অন্যান্যরা যেন ঘোরের মধ্যে তার দিকে তাক করে তাকিয়ে থাকলো। প্রত্যেকেই কিন্তু অবাক হয়ে গেছে জিমি ভ্যালেন্টাইনের এই রূপ দেখে। ইন এ মিনিট জিমিস পেড ড্রিল ওয়াজ বিটিং স্মুথলি ইন্টু দ্য স্টিল ডোর, অর্থাৎ 1 মিনিটের মধ্যেই জিমির প্রিয় ড্রিলটা মসৃণভাবে স্টিলের দরজায়
দাঁত বসালো। ইন 10 minutes breaking his own burglary's record, he threw back the bolts and opened the door. আর 10 মিনিটের মধ্যেই তার আগেকার সিঁধেল চুরির সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সে ছিটকিনিগুলোকে উপড়ে ফেলে দরজাটা খুলে ফেলল। আগাথা অলমোস্ট কোলাপসড বাট সেফ। আগাথা প্রায় অচৈতন্য হয়ে পড়েছিল, কিন্তু নিরাপদ অবস্থাকেই তাকে পাওয়া গেল। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্ম, এবং তাকে মায়ের কোলে তুলে দেওয়া হলো, অর্থাৎ আগাথাকে তার মায়ের কোলে তুলে দেওয়া হলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট। জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরলেন অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং রেলিং পেরিয়ে সামনের দরজার দিকে হেঁটে গেলেন। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড এ ফার অ্যাওয়ে ভয়েস দ্যাট হি ওয়ান্টস নিউ কল র্যাল্ফ, বাট হি নেভার হেজিটেটেড। যখন তিনি এগিয়ে গেলেন তখন তার মনে হলো যে অনেক দূর থেকে কে যেন চেনা গলায় রাল্ফ রাল্ফ বলে ডাকছে, কিন্তু সে কোনো ইতস্তত বোধ করলো না বা ওখানে সে থামলো না। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সামহট ইন হিজ ওয়ে। দরজায় তার পথ খানিকটা আটকে দাঁড়িয়ে রেখেছিলেন বিশাল চেহারার একজন মানুষ। কোন মানুষটা বলো তো? সেই বেন প্রাইস। হ্যালো বেন, সেড জিমি। জিমি বললেন, হ্যালো বেন, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল। তখনও কিন্তু তার মুখে অদ্ভুত হাসি ছিল। গেট অ্যারাউন্ড অ্যাট লাস্ট। অবশেষে পৌঁছেই গেলেন আপনি আমাকে ধরার জন্য। হ্যাভ ইউ? ওয়েল লেটস গো। ঠিক আছে, চলেন যাওয়া যাক তাহলে জেলে। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও। অর্থাৎ আমি জানি না এখন আর এতে খুব বেশি কিছু যায় আসে কিনা। অর্থাৎ আমি যে চোর সেটা তো জেনেই গেছে, আমি জেলে গেলাম কি কী করলাম এটা এদের না ভাবলেও হবে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। আর তারপর বেন প্রাইসকে দেখা গেল এক অদ্ভুত আচরণ নিয়ে। গেস ইউ আর মিস্টেকেন। মনে হচ্ছে আপনি কোথাও ভুল করছেন মিস্টার স্পেন্সার, হি সেড। অর্থাৎ বেন প্রাইস বললেন যে মনে হয় আপনি কোথাও ভুল করছেন মিস্টার স্পেন্সার। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ। তিনি বললেন, মনে হয় না আমি আপনাকে চিনি। রেকগনাইজ কথার অর্থ হচ্ছে চেনা। ইউর বার্গলার ইজ ওয়েটিং ফর ইউ, আন্ট ইট? আপনার জন্য ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে, তাই না? আপনি নিচে যান, আপনার জন্য মনে হয় ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। অর্থাৎ বেন প্রাইস ঘুরলেন এবং পথ ধরে হনন করে হেঁটে নিজের রাস্তার দিকে চলে গেলেন। তাহলে আমরা কি পড়লাম? যখন অ্যানাবেলের দিদি মেয়েটিকে বাঁচানোর জন্য উন্মাদ হয়ে উঠেছে তখন অ্যানাবেল জিমিকে অর্থাৎ র্যাল্ফকে কিছু করতে বলল। জিমি অদ্ভুতভাবে হাসলো আর অ্যানাবেলের পোশাককে লাগানো গোলাপ ফুলটা চেয়ে নিল। তারপর জিমি তার সিঁধেল চোরের যন্ত্রপাতি বাক্স খুলে কাজ করা শুরু করে দিল। যখন সে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল তখন সকলে অবাক হয়ে গিয়েছিল। 10 মিনিটের মধ্যে সে দরজা ভেঙে ফেলল এবং মেয়েটিকে উদ্ধার করে নিল। জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেলের ডাকে কোনো সাড়া না দিয়ে গেটের দিকে এগিয়ে চলল। দরজায় বেন প্রাইস দাঁড়িয়েছিলেন। জিমি তার দিকে তাকিয়ে হাসলেন এবং তাকে গ্রেপ্তার করতে বললেন। বেন প্রাইস অদ্ভুত আচরণ করলেন তার সাথে। তিনি জিমিকে মিস্টার স্পেন্সার বলে সম্বোধন করলেন এবং বললেন যে তিনি তাকে চেনেন না। এই বলে বেন প্রাইস রাস্তা দিয়ে হেঁটে চলে গেলেন। অর্থাৎ বেন প্রাইস বুঝতে পেরেছেন যে জিমি ভ্যালেন্টাইন কিন্তু চুরি করার জন্য ওই ভলটা ওই দরজাটা খুলেছিল না। সে একজনকে বাঁচানোর জন্য, একটা শিশুকে বাঁচানোর জন্য সে দরজাটা খুলেছিল। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই জন্যই বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেছিল না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই টেক্সট পড়ানোর সাথে সাথে আমি কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব। 2 মার্কের কোশ্চেন, 6 মার্কের কোশ্চেন, সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সমস্ত কিছু দেখার জন্য।